আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। গত পর্বে আমরা একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটিতে দেখিয়েছিলাম যে মার্কেটে যে বেজের স্পিকারটি আছে সেই স্পিকারগুলো আমরা কিনতে নিষেধ করেছিলাম। তো আসলে কেন নিষেধ করেছিলাম, বা আমরা আদৌ কি মার্কেটে ভালো বেজের স্পিকার পাওয়া যায় কি না, এবং যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা ভালো স্পিকার কোথায় পাবো সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আর আশা করবো আমাদের সঙ্গে থাকবেন, ভিডিও জুড়ে সম্পূর্ণ বিষয়গুলো জানার চেষ্টা করবেন। আর এই যে টুইটারের ব্যাপারে বলেছিলাম যে আপনারা টুইটার কিনতে পারেন, সেক্ষেত্রে কিছু টুইটার ব্যাপারে বলেছিলাম যে ওটি যদি না পান তাহলে ওগুলো কিনবেন। যদি এই স্পিকারগুলো মানে এই যে আমার হাতে যে স্পিকারগুলো আছে এই ধরনের টুইটার না পাওয়া গেলে ওই ধরনের টুইটার কিনতে বলেছিলাম। তো চলুন আজকে বেজ নিয়ে কথা বলি। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে বেজের স্পিকারটি আছে এটি আমি ব্যবহার করেছিলাম। ওই ভিডিওতে একজন কমেন্টস করেছিলেন, সেও একটি স্পিকার কিনে আসলে আশানুরূপ বেজ পাননি, সেই জন্য আপনাকে ধন্যবাদ সেই কমেন্টসটি করার জন্য, কারণ আপনার কথার সাথে আমার কাজের মিল পেয়েছি, তো ধন্যবাদ আপনাকে। দ্বিতীয়ত হচ্ছে এখানেও একটি স্পিকার আছে বেজের, দুইটাই মার্কেট থেকে কিনা, এবং দুইটাই কিন্তু 8 ohms 30 ওয়াট লেখা থাকে, যদিও এই যে 30 ওয়াট এইটাতেও সেম জিনিস লেখা আছে। তো আসলে এগুলো সর্বপ্রথম বলি যে আসলে মার্কেটে স্পিকার যে পাওয়া যায় না বিষয়টা এরকম না, অবশ্যই ভালো স্পিকার পাওয়া যায়, কিন্তু আমরা যখন যাই মার্কেটে কম টাকায় খুঁজতে তখন আমাদেরকে এগুলো ধরায় দেয়, আর আমরা দেখতে পাই খুব সুন্দরও খুব ভালো ওয়ার্ড লেখা আছে, হোমস লেখা আছে, সব কিছু লেখা আছে, সেই হিসাব করে আমরা নিয়ে চলে আসি। তো আসলে এসে আশানুরূপ আমরা সেই ফলাফল পাই না এই স্পিকারের মাধ্যমে। তো যাই হোক, আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হলো মার্কেটে গেলে অবশ্যই পরিচিত কারো কাছে যাবো এবং তাকে স্পষ্টভাবে বলবো যে ভাই আমাকে অরিজিনাল, ঠিক এই যে দেখতে পাচ্ছেন স্পিকারগুলো এগুলো হলো অরিজিনাল, এইরকম বেজ হতে হবে। যদি সে জানে তাহলে তার কাছে নেবেন, আর যদি না জানে তাহলে নেবেন না। তো সর্বপ্রথম আমরা ক্লিয়ার করলাম যে মার্কেটেও কিন্তু ভালো স্পিকার পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে আমরা বছরে একবার বা জীবনে একবার যদি যাই সেক্ষেত্রে আমাদের বের করা খুবই তো কষ্টকর। আসলে কার কাছে যাব আর কাকে বলবো, আর কেই বা আসলে এই বিষয়ে জানে। তো সব কিছু মিলিয়ে আসলে একটা পন্থা বললাম, যারা পরিচিত আছে তাদেরকে বলবেন, তাহলেই হয়তো আপনি পাবেন। তো যাই হোক, আমরা মার্কেটের যে বেজে স্পিকারের ব্যাপারটি আছে সেটি ক্লিয়ার করলাম। এখন চলে আসি যে অরিজিনাল কিভাবে আমরা বের করব বা পাবো। অরিজিনাল বের করা হলো মূলত যারা সার্ভিস কাজ করে তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদের সাথে যোগাযোগ করলেই পরে পাবেন যে পুরাতন স্পিকার পাওয়া যায় কি না। তো এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু FND স্পিকারে ব্যবহার করা হয়েছে 6 ohm 30 ওয়াট। দেখেন এটা কিন্তু 6 ohm, আর এটা হলো কি 8 ohms, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু এক্সট্রা একটা কাভার দেওয়া হয়েছে, এর ভিতরে একেবারে ছোট কয়েল পাবেন যদি ভাঙ্গা হয়। আর এখানে দেখুন কোনো কাভার দেওয়া হয়নি, ডাইরেক্ট দেওয়া আছে। তারপরে এখানে 6 ohm 30 ওয়াট, 6 ohms এবং 30 ওয়াট আপনার স্পষ্ট দেখতেই পাচ্ছেন। আর এটার মানও দেখেন, FNDর রিং পেপারতে দেখেন প্রত্যেকটা পার্টই দেখুন, আমাদের যে ক্যাপটা আছে ক্যাপটা পর্যন্ত কত হাই লেভেলের ক্যাপ, তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এইটা হলো FND। এখন চলে আসি আমাদের হাতে আরেকটি আছে, এটা আমি সরিয়ে নিই। আরেকটি হলো এই যে দেখতেই পাচ্ছেন, এইটাও কিন্তু আপনি যদি হিসাব করেন অত বড় না ম্যাগনেট, বাট এটা কিন্তু এটাও কম না। হ্যাঁ, এইটার ক্ষেত্রেও কি দেওয়া আছে, এটা হলো মাইক্রোল্যাবে ব্যবহার করেছে। এটা হচ্ছে 6 ohm 30 ওয়াট, না এটা সরি, এটা হলো 8 ohms 30 ওয়াট। তো 8 ohmsের 30 ওয়াটের এইটা, আর এটা ব্যবহার করা হয়েছে মাইক্রোল্যাবে। তো প্রত্যেকটা ব্র্যান্ডের আসলে কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। তো এটা হলো FNDতে ব্যবহার করা হয়েছে এবং এটাতে করা হয়েছে মাইক্রোল্যাবে। তো যাই হোক, যে কথা বলছিলাম সেটা হলো যে আমরা কিভাবে এটি ম্যানেজ করব, সেটা হলো যে অবশ্যই সার্ভিস যারা করে যে সমস্ত দোকানে তাদের কাছে যোগাযোগ করতে হবে, তারা ম্যানেজ করে দিতে পারবে। এছাড়া আসলে আপনারা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আরেকটা হলো ভালো দিক, সেটা হলো যে আপনাদের যদি স্পিকার এরকম হয় অনেকদিন ফেলে রেখেছেন, পেপারগুলো কেটে ফেলেছে, সেই ক্ষেত্রে সেগুলো বাদিয়ে নেওয়াটাই বেটার হবে। সেগুলো বাদিয়ে নেবেন কিভাবে সেটা নিয়েও আমরা একটা ভিডিও বানাবো পরবর্তীতে। তো ততদিন ধৈর্য ধরুন। আর আজকে মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।